প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়াবো, সেটি হচ্ছে বাংলাদেশের সমুদ্র বিজয়। এই টপিকটি ছাড়া তোমার অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন গোছানো হওয়া একটু কষ্টকর হয়ে যায়, কারণ এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। বাংলাদেশ যদি সমুদ্র বিরোধ দেখা যায়, বাংলাদেশে যদি সমুদ্র বিরোধ দেখা যায়, তখন আমরা সমুদ্র বিষয়ক যে আইন রয়েছে সেটির সাহায্যে নিষ্পত্তি করব। দেখো, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আছে দুইটি, একটি হচ্ছে ভারত আর একটি মিয়ানমার। তাহলে যদি বিপত্তি দেখাই যায় তাহলে দুইটি দেশের সাথে বিপত্তি দেখা যাবে। অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়ে থাকে বাংলাদেশের সাথে সমুদ্র বিষয়ক বিরোধ রয়েছে কোন দুইটি দেশের, তখন তোমরা অ্যান্সার করবে ভারত ও মিয়ানমার। এখন দেখো, সমুদ্র বিষয়ক একটি আইন রয়েছে যেটির সাহায্যে আমরা সমুদ্র বিষয়ক বিরোধের নিষ্পত্তি করে থাকি। সেই সমুদ্র বিষয়ক আইনের নাম হচ্ছে ইউএন ক্লজ বা আনক্লজ। এখন ইউএন ক্লজের ফুল ফরমেশন হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এটার ফুল ফরমেশন তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং খুব ভালোভাবে বানানগুলো লক্ষ্য করতে হবে, কারণ একটু বানান এদিক ওদিক করে দিয়ে অপশনে দিয়ে দিলে তোমরা ঘাবড়ে যাবে। এ কারণে এটা খুবই গুরুত্বের সাথে তোমরা দেখবে। এখন দেখো, বাংলাদেশে রয়েছে যেমন স্থল সীমা তেমনি বাংলাদেশে রয়েছে জলসীমা। আমরা এখন দেখব বাংলাদেশের টোটাল সমুদ্র অঞ্চল কত। সেটি হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। এই 1,18,813 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের টোটাল সমুদ্র সীমা। এখন এই টোটাল সমুদ্র সীমার মধ্যে কিছু রয়েছে রাজনৈতিক সমুদ্র সীমা আর কিছু রয়েছে অর্থনৈতিক সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। তোমরা কিন্তু খেয়াল করবে যে কোনটি রাজনৈতিক আর কোনটি অর্থনৈতিক। এখন আসি 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার। সেটি হচ্ছে 1.853 কিলোমিটার। বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে যে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার। তোমরা তখন অ্যান্সার করে দেবে 1.853। চট্টগ্রাম উপকূল থেকে মহিষাপানির দূরত্ব কত? চট্টগ্রাম উপকূল থেকে মহিষাপানির দূরত্ব হচ্ছে 354 নটিক্যাল মাইল। চট্টগ্রাম উপকূল থেকে মহিষাপানের দূরত্ব 354 নটিক্যাল মাইল এবং মহিষাপান থেকে যত গভীরে যাওয়া হয় সেখানে যে প্রাণীজ এবং অপ্রাণীজ সম্পদ রয়েছে সেটির উপরে কিন্তু সার্বভৌম অধিকার থাকে। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছি যে বাংলাদেশের সাথে যদি সমুদ্র বিষয়ক বিভিন্ন ঝামেলার মধ্যে যাওয়াই হয়ে যায়, অর্থাৎ বিপত্তি যদি দেখাই যায়, তখন কোন দুইটি দেশের সাথে দেখা যাবে? একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। তেমনি বাংলাদেশের সাথে মিয়ানমারের সমুদ্র বিষয়ক বিরোধ দেখা গিয়েছিল এবং সেটির জন্য আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল এবং তার রায় দিয়েছিল 2012 সালের 14 মার্চ। রায় দেওয়া হয়েছিল কবে? 2012 সালের 14 মার্চ। এবং এটি কোথা থেকে দেওয়া হয়েছিল এই রায়টা? সেটা হচ্ছে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইটলস।
এই ইটলসটা কোথায় অবস্থিত? জার্মানির হামবুর্গে অবস্থিত। একটু খেয়াল করবে ভালো করে যে এটা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাথে সম্পর্কিত হচ্ছে মিয়ানমার। এখন ইটলসের ফুল ফরমেশন তোমরা খুবই গুরুত্বের সাথে দেখবে, কারণ ইটলসও থাকতে পারে, আবার কোশ্চেনে দেখা যায় যে ফুল ফরমেশন দিয়েও আসতে পারে। ঠিক ওই আগেরটার মতো ইউএন ক্লসের মতোই এখানে হচ্ছে বানান একটু উল্টাপাল্টা করে দিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে, তাই আমরা বানানগুলো খুব ভালোভাবে দেখব। এখন দেখো, বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সমুদ্র বিষয়ক বিপত্তি দেখা গিয়েছিল, সেখানে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু ছিল, বাংলাদেশ কতটুকু সমুদ্র সীমা জয় করেছিল, সেটি হচ্ছে 1,11,631 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রাপ্তি হয়েছিল 1,11,631 বর্গ কিলোমিটার। এবং বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমার মধ্যে যে 28টি ব্লক ছিল, টোটাল 28টি ব্লক ছিল, তার মধ্যে 18টি ব্লকে কিন্তু বাংলাদেশ জয় করে নিয়েছিল। মিয়ানমারের পরে ভারতের সাথেও বাংলাদেশের সমুদ্র বিষয়ক বিপত্তি দেখা গিয়েছিল এবং সেই মামলারও রায় দিয়েছিল ঠিক মিয়ানমারের 2 বছর পর, অর্থাৎ 2014 সালে। মিয়ানমারের সাথে রায় দিয়েছিল কিন্তু 2012 সালে, আর ভারতের সাথে 2014 সালে। ভারতের সাথে রায় দিয়েছিল কবে? 2014 সালের 7ই জুলাই। এই রায়টা দেওয়া হয়েছিল কোথা থেকে? নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। দেখো, আগেরটা কিন্তু স্থায়ী ছিল না, কিন্তু ভারতের সাথে কিন্তু স্থায়ী। তো আমরা এটা মনে রাখবো এবং খুব ভালোভাবে খেয়াল করব। এবং পিসিএ এর ফুল ফরমেশনটা তো অবশ্যই পড়তে হবে। সেটা কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। বিরোধপূর্ণ সমুদ্র এলাকা। কিসের সাথে বিরোধপূর্ণ সমুদ্র এলাকা? বাংলাদেশ এবং ভারতের বিরোধপূর্ণ সমুদ্র এলাকা ছিল 25,602। এটা কিন্তু টোটাল বাংলাদেশের এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল, সমুদ্র এলাকা ছিল 25,602। তার মধ্যে দেখো, বাংলাদেশ সিংহভাগই পেয়ে যায়। কত ভাগ পেয়ে যায়? এই যে 19,447 বর্গ কিলোমিটারই বাংলাদেশ পেয়ে যায়, আর ভারত পায় মাত্র 6,135 বর্গ কিলোমিটার। তোমরা কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করবে এবং ইনফরমেশন গুলো খুবই ভালোভাবে খেয়াল করবে। তো ধন্যবাদ সকলকে। এই ছিল বাংলাদেশের সমুদ্র বিজয়। এর বাইরে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না। তোমরা বই খুলে অনেক বেশি ইনফরমেশন দেখে একদমই ঘাবড়ে যাবে না। বই খুলে দেখা যাবে বেশিরভাগই কভার হয়ে গিয়েছে আমার আজকের ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।